সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। জল জীবন মিশন প্রকল্পে কাজ সম্পূর্ণ করেও প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগ তুলে রায়গঞ্জে তীব্র বিক্ষোভে সামিল হলেন একাধিক ঠিকাদার। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে বকেয়া টাকা মেটানো হয়নি বলে অভিযোগ, যার জেরে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু ঠিকাদার ও শ্রমিক পরিবার। মঙ্গলবার রায়গঞ্জ ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ঠিকাদাররা। সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় শতাধিক ঠিকাদার অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের দাবি, রায়গঞ্জ ডিভিশনে জল জীবন মিশন প্রকল্পের আওতায় কাজ শেষ হওয়া সত্ত্বেও প্রায় 100 জন ঠিকাদারের মোট 130 থেকে 135 কোটি টাকা এখনো বকেয়া রয়েছে। হেমতাবাদের বাঙালবাড়িতে অনুষ্ঠিত হলো বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। মঙ্গলবার বিকেলে বাঙালবাড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পার্শ্ববর্তী ময়দানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, সহ সভাপতি মুজিবুর রহমান, বাঙালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালাম, হেমতাবাদ ব্লক যুব সভাপতি আশিক নওয়াজ সহ অন্যান্যরা। নূর কালাম বলেন, এই কর্মসূচি থেকে কর্মীদের আগামী নির্বাচনে মন্ত্রী সত্যজিৎ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার সিপিআইএম এর ডালখোলা এরিয়া কমিটির পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডালখোলা স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথা তুলে ধরে একাধিক গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। অভিজিৎ দাসমুন্সী জানান, ডালখোলা একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা হলেও সেখানে এখনো পর্যন্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে ওঠেনি। ডালখোলার মতো জনবহুল এলাকায় অবিলম্বে একটি স্টেট জেনারেল হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শ্রমকোট বাতিলের দাবিতে 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়ে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুরের সম্মিলিত শ্রমিক সংগঠন। এদিন দুপুর আনুমানিক 1টা 7 নাগাদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, 12ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ও পশ্চিমবঙ্গের শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে যেহেতু পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে গাড়ি চললেও অন্যান্য ক্ষেত্রে সবটাই বন্ধ থাকবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই আন্দোলন। শ্রমকোট বাতিলের দাবি, শ্রমিক শ্রেণীর আইন যা ছিল সেই আইন কর্পোরেটের স্বার্থে অধিকার খর্ব করার বিরুদ্ধে লড়াই। আন্দোলনের বিরুদ্ধে কোটি কোটি শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করবে তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে। কেকে এডুকেশন সোসাইটির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। সারা বছর ধরে কেকে এডুকেশন সোসাইটি স্কুল শিক্ষার্থীদের নিয়ে মেধা অন্বেষণ, অভিজ্ঞতা, অঙ্কন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে থাকে। সেই সকল পরীক্ষার সফল পরীক্ষার্থীদের মঙ্গলবার রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে পুরস্কৃত করা হলো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস দেব শর্মা, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা। দেবাশিস দেব শর্মা জানান, বিদ্যালয়ের প্রথাগত শিক্ষার বাইরে ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধিকে আরো প্রসারিত করার উদ্দেশ্যেই এ ধরনের প্রতিযোগিতামূলক অভিজ্ঞতার আয়োজন করেন তারা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক পরীক্ষার্থী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইটাহার হাই স্কুলে। অসুস্থ পরীক্ষার্থীর নাম নাইমা খাতুন। সে বনগ্রাম হাই স্কুলের ছাত্রী। এবছর নাইমার পরীক্ষার সিট পড়েছিল ইটাহার হাই স্কুলে। জানা গিয়েছে, এদিন ভৌতবিজ্ঞান পরীক্ষা 2 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর নাইমা হঠাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। এরপর স্কুল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পরীক্ষার্থীকে সুস্থ করার চেষ্টা করে। এরপর স্কুল কর্তৃপক্ষ, ব্লক প্রশাসন
প্রশাসনকে বিষয়টি জানিয়ে দ্রুত নাইমাকে ইটাহার হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক নাইমার শারীরিক পরীক্ষা করে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করে। তারপর খানিকটা সুস্থ হলে ওই পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে চিকিৎসকের পর্যবেক্ষণে পর্যাপ্ত নিরাপত্তায় শেষের 15 মিনিট পরীক্ষা দেয়। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।